হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আপনারা সকলেই পাঁচফোড়ন দেখেছেন হইচইতে। পাঁচফোড়নের মধ্যে একটা পার্টিকুলার এপিসোড রয়েছে যেটা আমার খুবই পছন্দের, গোপনে প্রেম ছাড়ান। আমি জানি সেই এপিসোডটা আপনাদের প্রত্যেকেরই খুবই পছন্দের। এই এপিসোডটা আসলে আমার অনেক আগেই দেখা ছিল, কিন্তু এপিসোডটার বিভিন্ন ক্লিপিংস প্রচণ্ড বেশি ভাইরাল, প্রচণ্ড জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। মাঝে সাঝে এই ক্লিপিংস সামনে এসে যায়, তো সেরকমই একটা ক্লিপিংস আমার সামনে এসে গেছিলো। আমি ভাবলাম যে চলো আরেকবার দেখা যাক এবং এই পার্টিকুলার এপিসোডটাকে নিয়ে কথা বলা যাক, কারণ এটা প্রচণ্ড উন্নত মানের একটা রমকম। গোপনে প্রেম ছাড়ান একটা প্রচন্ড এন্টারটেনিং ছবি। এন্টারটেনমেন্টটাই এই কাজটার প্রাইমারি উদ্দেশ্য, কিন্তু কাজটার মধ্যে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো এক্সপ্লেন করা দরকার রয়েছে বলে আমার মনে হয়েছে, তাই আজকের এই ভিডিও। ডিরেক্টর সুমন মুখোপাধ্যায়ের স্টোরি টেলিং জাস্ট ব্রিলিয়ান্ট। বেশ কিছু কাজ আমরা দেখি যেখানে সাটেলটি স্টোরি টেলিং এর মধ্যে আনতে গিয়ে যেন ডিরেক্টর কনফ্লিক্ট পয়েন্ট ড্র করতেই ভুলে গেছেন, এবং যে কারণে ভালো একটা অ্যাটেম্প্ট নিয়ে নামলে অনেক সময় সেই কাজগুলো একটু আতেল ধর্মী কাজে পরিণত হয়। আবার বেশ কিছু বাংলা কাজ আমরা তো দেখতেই পাই, যেটা আপনারা সকলে জানেন মেলোড্রামাতে ভর্তি, এমনভাবে কনফ্লিক্ট পয়েন্ট ড্র করছে যেটা প্রচন্ড বেশি চোখে লাগে, রিয়েলিটিতে ওটা হয় না, ওগুলো সিরিয়াল ধর্মী কাজ। সুমন মুখোপাধ্যায় এই কাজটার ক্ষেত্রে এই দুটো পথের কোনোটাই অবলম্বন করেননি, বরং তিনি একটা মাঝখানের পথ বেছে নিয়েছেন, যেখানে এই কাজটা ক্লাসিও হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম মাসিও হয়ে যাচ্ছে। এই কাজটা আসলে থিমটা কি? ভালোবাসার আসল অর্থ খুঁজে বের করা, এবং ভালোবাসার আসল অর্থ যে কাজ খুঁজে বের করতে চায় সেটা খুব সিম্পল কাজ কখনো হতে পারে না। আপাত দৃষ্টিতে এই কাজটা মনে হতে পারে খুব সিম্পল একটা রমকম, কিন্তু আসলে এটা নয়। ভালো করে ভেবে দেখলে এই কাজটার মধ্যে আমরা কি দেখতে পাই? বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটার থেকে জয় আহসানের ক্যারেক্টারটা ধীরে ধীরে দূরে সরতে থাকছে, অর্থাৎ স্বামীর থেকে স্ত্রী দূরে সরতে থাকছে, এবং অন্য একজন পুরুষ মানুষ অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার, তার প্রতি কোথাও একটা ধীরে ধীরে অ্যাট্রাক্টেড ফিল করছে জয় আহসানের ক্যারেক্টারটা। অনির্বাণের জন্য জয়ার মনের মধ্যে একটু একটু করে ভালোবাসা তৈরি হচ্ছে। এবার এই যে স্লোলি গ্রোথটা, এই যে ডেভেলপমেন্টটা, সেটা এত সুন্দরভাবে রাইটিংয়ের মধ্যে এসেছে এই কাজটায়, সেটাই এই কাজটার সবচেয়ে ভালো দিক। আমি একটু একটু করে এক্সপ্লেন করছি। অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টারটা গোটা দুনিয়াকে খুব ইজিলি নেয়, সে গোটা দুনিয়াকেও সিরিয়াসলি নেয় না, ইনফ্যাক্ট সে নিজেকেও খুব বেশি সিরিয়াসলি নেয় না। জয় আহসানের ক্যারেক্টারটা গোটা এপিসোডটা জুড়ে এরকম বেশ কিছু কথাবার্তা বলে যেগুলো কিন্তু অনেকটাই অসম্মানজনক, কিন্তু তবুও অনির্বাণের ক্যারেক্টারটাকে সেটাকে খুব মজার ছলে নিচ্ছে, খুব ইজিলি নিচ্ছে। অন্যদিকে বিক্রমের ক্যারেক্টারটাকে যদি আপনারা দেখেন, সেই ক্যারেক্টারটা নিজের ব্যাপারে প্রচণ্ড বেশি সিরিয়াস, সে প্রচণ্ড বেশি অ্যাম্বিশিয়াস, সে নিজের কাজ কর্ম কেরিয়ার নিয়ে প্রচণ্ড বেশি সিরিয়াস। সে বরং জয় আহসানের ক্যারেক্টারটার দিকে এনাফ নজর দেয় না। দেখবেন বিক্রমের ক্যারেক্টারটা গোটা এপিসোডটা জুড়ে মাঝে সাঝেই একটা কথা বলে, নিজের নাম ধরে বলে যে আমার বউ তুমি, এবং তুমি যদি অ্যাফেয়ারও করতে যাও সেক্ষেত্রেও সেই মানুষটাকে, তার মধ্যে একটা সার্টেন ক্লাস থাকতে হবে, কারণ তুমি আমার বউ, যেন সে পজেস করছে তার স্ত্রীকে। কিন্তু জয়ের ক্যারেক্টারটা নিজে তো একজন স্বাধীন মানুষ, তার তো নিজের একটা চয়েস থাকতে পারে, তার তো নিজের একটা ভাবনা চিন্তা করবার শক্তি রয়েছে, সেটাকে কেন বিক্রমের ক্যারেক্টারটা রেসপেক্ট দেয় না? আর এই যে অনির্বাণের ক্যারেক্টারটা এত বেশি ইজি বললাম, সেই ফ্যাক্টরটা তার মায়ের মধ্যেও আপনারা দেখতে পাবেন। মায়ের সঙ্গে ছেলের একটাই সিন রয়েছে যেখানে অনির্বাণের ক্যারেক্টারটা ড্রিঙ্ক করতে করতে, স্মোক করতে করতে নিজের মাকে বলে যে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, আমি বিয়ে করতে চাই, কিন্তু সমস্যা একটাই যে তার বিয়ে রয়েছে, তার একটা বাচ্চা রয়েছে। সিনটা এরকমই, এবং সেখানে মায়ের ক্যারেক্টারটা এত বেশি ক্যাশ, ডেফিনেটলি রিলেটেবল নয়। বাঙালি মা এরকম আমরা খুব একটা দেখতে পাই না, কিন্তু তবু সেই সিনটা খুব মজা দেয়। একটাই সিন, কিন্তু ক্যারেক্টারটার ব্যাপারে সেটা অনেক কথা বলে যায়। সেই ক্যারেক্টারটা মা, সে বলে যে প্রিভিয়াস কেস হিস্ট্রি এরকম বিভিন্ন রয়েছে, এক্সাম্পল নিয়ে আসে এত সালে, তত সালে, অত সালে, যেখানে হিন্দু ম্যারেজকে কীভাবে ডিজলভ করা হয়েছে। তো হিন্দু ম্যারেজকে ডিজলভ করা খুব একটা টাফ ব্যাপার নয়, বিয়ে রয়েছে তো কি, তোর ভালোবেসেছিস, তোকে ও মেয়েটা ভালোবাসে, তো চল হবে। অর্থাৎ অনির্বাণের ক্যারেক্টারটার মধ্যে এই ইজি ব্যাপারটা কোথা থেকে আসছে সেটা আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এত ছোট একটা কাজ, স্বল্প দৈর্ঘ্যের কাজ, কিন্তু তার সত্ত্বেও ক্যারেক্টারগুলোর মধ্যে একটা গ্রাফ লক্ষ্য করতে পারা যায়। এখানে অনির্বাণের ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি বদমাইশ, প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড সরল সাদাসিধে, অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্ট। ক্যারেক্টারটার এই অ্যাসপেক্টগুলো যে সিনটার মধ্যে সবচেয়ে ভালোভাবে বোঝা যায়, দেখবেন জয়ের ক্যারেক্টারটার বাড়িতে অনির্বাণের ক্যারেক্টারটা গেছে, টেবিলে বসে দুজনের মধ্যে কথা হচ্ছে, অনির্বাণের ক্যারেক্টারটা হঠাৎ করে বলে মা রাজি হয়ে গেছে। জয়ের ক্যারেক্টার বলে কিসে রাজি হয়ে গেছে? অনির্বাণের ক্যারেক্টারটা বললে আমাদের বিয়েতে, খুব ক্যাজুয়ালি। তখন জয়ের ক্যারেক্টারটা ঠিক কী বলবে এরকম একটা দুঃসাহস দেখে বুঝে উঠতে পারছে না। তখন অনির্বাণের ক্যারেক্টারটা বলে বুঝেছি। প্রচণ্ড আনন্দ পেলে তখন এরকমটা হয়। খালি আপনারা ভাবুন এই ক্যারেক্টারটার দুঃসাহসটা বা ক্যারেক্টারটার কনফিডেন্সটা। জয় আহসানের ক্যারেক্টারটা তখনও ভালোবাসে যে এরকম কোনো কিছু বলেইনি অনির্বাণের ক্যারেক্টারটাকে, সে নিজেই ভেবে নিচ্ছে, নিজেই বুঝে নিচ্ছে, এবং নিজের মতন একটা নিজের স্বপ্নের জগৎ গড়ে তুলছে, যেখানে বিক্রমের ক্যারেক্টারটা অর্থাৎ জয়ের ক্যারেক্টারটা স্বামী, সে সামনে কিছুটা দূরে
জুড়েই দাঁড়িয়ে রয়েছে, জয়ের বাড়িতে বসে এই সমস্ত আলোচনা হচ্ছে। বিক্রমের ক্যারেক্টারটা ভালোবাসাটা ভালো করে যদি লক্ষ্য করেন প্রচন্ড বেশি মেটেরিয়ালিস্টিক লাভ। দেখবেন একটা সিন রয়েছে যেখানে বিক্রমের ক্যারেক্টারটা বলছে একটা সুইমিং পুল থাকবে, তখন আমরা দুজনে খুব ফান করব। জয়ের ক্যারেক্টারটা জিজ্ঞাসা করে এখন কি আমরা ফান নই? সেই সিনটাতে বিক্রমের ক্যারেক্টারটা বলে দেখো তোমাকে এবছর জন্মদিনে কি গিফট দিই। এবার এরকম একটা ভালোবাসা, সেটা কি জয়ের ক্যারেক্টারটা সত্যি বলতে চাইছে, বা বিক্রমের ক্যারেক্টারটা যেটাকে ভালোবাসা ভাবছে সেটা কি আসলেই ভালোবাসা, সেটা কি আসলেই প্রেম? অন্যদিকে অনির্বাণের ক্যারেক্টারটার দিকে যদি আপনারা ফোকাস করেন, সেই ক্যারেক্টারটা কি কথাবার্তা বলছে, আশেপাশে কেউ নেই, আপনাকে একটা চুমু খাই, আপনি চলুন না আবার পার্কে আমরা একসঙ্গে রাতে হাঁটবো, আপনি আমাকে আবার বকা দেবেন। দেখবেন একটা সিন রয়েছে যেখানে অনির্বাণের ক্যারেক্টারটা জয়ের ক্যারেক্টারকে বলে যে আপনি যদি আমার মাথার ভেতরে চোখের সামনে সব সময় ঘুরতে থাকেন তাহলে একটা মানুষ কত দূর পর্যন্ত পারবে বলুন তো, আপনি তো আমাকে একটু ভালোবাসতে পারেন, আপনি কেন এরকম করেন বলুন তো। তারপরে সঙ্গে সঙ্গে অনির্বাণের ক্যারেক্টার জয়ের ক্যারেক্টার হাতে একটা চুমু খেয়ে দেয় এবং জয়ের ক্যারেক্টার বলে ধ্যাত বলে চলে যায় সেখান থেকে। সেই সিনটা টু গুড। তো এটাই অ্যাকচুয়ালি ভালোবাসা, যে আপনি পারবেন না রেজিস্ট করতে, এবং আপনার অসহায়তা প্রেমিক হিসেবে সেটা আপনি পার্টনারের সঙ্গে বা পার্টনার না হোক একটি মেয়ের সঙ্গে শেয়ার করতেও আপনি লজ্জা পাবেন না, কুণ্ঠাবোধ করবেন না। এটাই তো লাভ। দেখুন, নারীদের মধ্যে একটা শিশু থাকে, অর্থাৎ বেবি থাকে, সেই বেবিটা কিন্তু বিভিন্ন কাজে বেরিয়ে আসে, কিন্তু পুরুষদের মধ্যে রাফ অ্যান্ড টাফ দেখতে কিন্তু তাদের মধ্যে যে একটা বেবি থাকে, একটা শিশু থাকে, সেটা না ম্যাক্সিমাম কাজে এক্সপ্লোর করা হয় না, আমরা দেখতে পাই না সেরকম কিছু। এই কাজটার বিউটিটা সেখানেই। অনির্বাণের ক্যারেক্টারটার মধ্যে একদম পুরুষ মানুষ লয়ার, কিন্তু তার মধ্যে একটা বেবি রয়েছে, একটা শিশু রয়েছে, যে ওই যেটা বললাম প্রচণ্ড বেশি বদমাইশ দুষ্টু, সেটা দেখতে না ব্যাপক লাগে, অপূর্ব লাগে। আর এই যে না জিজ্ঞাসা করি হাতের মধ্যে কিস করে দেওয়াটা, আমি জানি না এটা পলিটিক্যালি কতটা কারেক্ট, এটাকে আপনারা কিভাবে দেখবেন না দেখবেন, কিন্তু এই নির্লজ্জতা বোধহয় প্রেমিকদের মধ্যে একটু থাকে। এবং এই যে অনেক বড় বড় জিনিসের মধ্যে ভালোবাসা খুঁজে নেওয়ার ব্যাপারটা, এটা আসলে ভুল। ভালোবাসা আসলে খুব সিম্পল জিনিসের মধ্যে থাকে, সেটাই কোথাও একটা এখানে ডিরেক্টর এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন। এবং এই যে পিয়ানো, জয় হাসানের ক্যারেক্টারটা পিয়ানোটা বাজাতে ভালোবাসে, পিয়ানোটা একবার বাজানো শুরু করছে, দেখবেন বিক্রমের ক্যারেক্টারটা একদম শর্টটার শুরুর দিকে একটা সিন রয়েছে যেখানে বিক্রমের ক্যারেক্টারটা কথা বলছে ফোনে, সে দরজাটা আটকে দেয় পিয়ানোটা যেই মুহূর্তে জয় হাসান বাজাতে যায়, অর্থাৎ ওই নয়েজটা তার চাই না এই মুহূর্তে। এবার বিক্রমের ক্যারেক্টারটা ফোনে কথা বলছে, সে একটা দরকারি মিটিংয়ে রয়েছে। বিক্রমের ক্যারেক্টারটাকে এটার জন্য আপনি পুরোপুরি যে জাজ করতে পারছেন তা নয়, মানে সে ডেফিনেটলি একটু বাইরে থেকে সাউন্ড হলে প্রবলেম তো তার হবেই, কিন্তু জয় হাসানের পার্সপেক্টিভ দিয়ে যদি আপনি ভাবেন, জয় হাসানের দিকটা তার স্বামী কোথাও একটা বুঝছেই না। তো বিক্রমের ক্যারেক্টারটাকে আপনি জাজ না করলেও সেই ক্যারেক্টারটা কোথাও একটা গিয়ে কাইন্ড অফ মানে অ্যান্টাগনিস্ট, আমি ওয়ার্ডটা ঠিক ইউজ করতে চাইছি না, কিন্তু সেই ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে যে অডিয়েন্স দেখবে ব্যাপারটা সেরকম নয়। এবং লাস্টে গিয়ে লাস্ট যে 10 মিনিট সেখানেই পিয়ানোটা আবার ফিরে আসে, আপনারা যারা দেখেছেন জানেন, সেখানে গিয়ে কোথাও একটা বিক্রমের ক্যারেক্টারটাকে নেগেটিভ লাইটে অ্যাকচুয়ালি ডিরেক্টর প্রথমবারের জন্য দেখান। তার আগে অবধি অডিয়েন্স কিন্তু বিক্রমের ক্যারেক্টারটাকে হিউম্যানাইজডভাবেই দেখবে, যে ঠিক আছে এটা একটা মানুষ যার নিজের কিছু চিন্তাভাবনা রয়েছে, সেটা জয়ের চিন্তাভাবনার সঙ্গে নাই মিলতে পারে, কিন্তু তাকে মানুষ হিসেবে তার জন্য খারাপ বলতে পারি না আমরা, যে এই লোকটাই খারাপ, এটা বলতে পারি না। এটা বলতে পারি আমরা বিক্রমের ক্যারেক্টার প্রেমিক হিসেবে হয়তো ভালো নয়, রিয়েল প্রেমিক নয়, এটা বলা যেতে পারে, কিন্তু লাস্ট 10 মিনিটে তার মধ্যে মানুষ হিসেবেও কিছু একটা সমস্যা দেখা যায়, কারণ সেখানে কনফ্লিক্টগুলোকে একটু সাটেলটির বাইরে বেরিয়ে গিয়ে একটু লাউডভাবে ডিরেক্টর ড্র করবার চেষ্টা করেছেন। কারণ আফটার কাজটাকে এন্ড করতে হবে, এন্ড যখন আপনি করছেন তখন প্রোটাগনিস্টের অ্যাকশনগুলোকে আপনাকে জাস্টিফাইও করতে হবে। পরকীয়াকে জাস্টিফাই করার চেষ্টা করেছে এটা আমি বলবো না, কিন্তু কোথাও একটা সেটাকে মানে কেন জয় হাসানের ক্যারেক্টারটা মানে ফল করছে ভালোবাসার মধ্যে অনির্বাণের, সেটা তো মানে দেখাতে হবে, সেটাকে তো এস্টাবলিশ করতে হবে। তো বিক্রমের ক্যারেক্টার দেখবেন লাস্টে যখন অনির্বাণ ঢুকছে তখন ওয়েলকাম করতে যায়, এবার সেটাও কিন্তু খুব একটা ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি, বাড়িতে করে এসছে ওয়েলকাম তো করবেই। তখন অনির্বাণের ক্যারেক্টারটা বলে আর দাঁড়া বাবা শান্ত চুপ কর, ও গান করছে, এবং দেখবেন জয়ের গান তখনও চলছে, কিন্তু বিক্রমের ক্যারেক্টারটা হঠাৎ করে ডিনার জন্য অ্যাপ্রোচ করছে। এবার অনির্বাণের ক্যারেক্টারটা তখন একটু রিয়্যাক্ট করে ফেলে, তখন জিনিসটা কোথাও একটা গিয়ে মেলোড্রামাটিক হয়। তখন আপনি বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি জয়ের ক্যারেক্টারটা যে ট্যালেন্টটা বা তার যে শিল্পটা, সেটার কদর কোথাও একটা অনির্বাণের ক্যারেক্টারটা রয়েছে, কিন্তু স্বামী বিক্রমের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালিতে নেই। এবং মিউচুয়াল অ্যাডমিরেশন ভালোবাসার ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা কোথাও একটা ওই সিনটা এক্সপ্লোর করে। আমি একদম শুরুতেই বললাম না, ভালোবাসাকে এক্সপ্লোর করবার চেষ্টা করেছেন এখানে পরিচালক। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই ফিরে যাচ্ছি এবং ভিডিও শেষ করছি। এই কাজটার মধ্যে এত লেয়ার জিনিসপত্র থাকলেও প্রাইমারি গোলটা কিন্তু এন্টারটেনমেন্টটা আসল, তারপরে লেয়ারে এই জিনিসপত্রগুলো নিয়ে
নিয়ে আলোচনা করা হচ্ছে, সেগুলোকে নিয়ে ডিরেক্টর জ্ঞান দেওয়ার মতো করে এই দেখো আমি এটা বলতে চাইছি এরকম কোনো ভাব নেই, কিন্তু সে কিন্তু অনেকগুলো কথা বলে দিয়ে যাচ্ছে, যে কারণে এই পার্টিকুলার এপিসোডটা গোপনে প্রেম ছাড়ান মানে ফ্যান্টাস্টিক লাগে আমার। অনির্বাণ ভট্টাচার্য দারুণ পারফরমেন্স দিয়েছেন, জয়া এহসান খুব ভালো কাজ করেছেন, বিক্রমের কাজ ভালো লাগে, অনির্বাণ চক্রবর্তী দারুণ কাজ করেছেন, মানে একটা সিন কিন্তু পারফরমেন্সটা খালি দেখবেন। এত অবধি ভিডিওটা যারা দেখেছেন আমার বিশ্বাস আপনারা কাজটা তারা অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু যারা দেখেননি আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা কাজটা অবশ্যই দেখুন, অবশ্যই দেখুন, বেশ মজা পাবেন। আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।